আরে কি হয়েছে তোর? সকাল সকালে এত জোরে জোরে ডাক কেন দিচ্ছিস? কিছু অসুবিধা হয়েছে নাকি? দেখি। ও খিদে পেয়েছে নাকি তোর? তোর কাছে ঘাসগুলো শুকিয়ে গেছে তাই? দাঁড়া দাঁড়া, সবুজ সবুজ ঘাস এনে দিচ্ছি তোকে। যাই ওকে একটু সবুজ ঘাস দিয়ে দি, খিদে পেয়েছে তাই ও চেঁচাচ্ছে ব্যাঁ ব্যাঁ করে। শাশুড়ি মা কমলা দেবী সবুজ ঘাস আনার জন্য অন্যদিকে যায়। তখনই তার বৌমা শিখা ঘর থেকে বার হয়ে আসে গরুর চেঁচানো আওয়াজ শুনে। আরে কি হয়েছে? সকাল সকাল ঘুমটাও ভাঙিয়ে দিলি। হ্যাঁ মরিস না, কোনো লাভ নেই তোকে ঘরে রেখে, তাও তো তোকে পুষছি, খাবার দিচ্ছি আবার কিসের? হ্যাঁ মা, এ কি করছেন আপনি? ওকে সবুজ ঘাস দেওয়ার দরকার নেই, ওর কাছে ঘাস পড়ে আছে, সেটাই খেয়ে চলে যাবে আজকের মতন। আরে না বৌমা, ওর খিদে পেয়েছে মনে হয়, অল্প করে ঘাস দিয়ে দি। শাশুড়ি মারও দরদ যায় না এই বুড়ো গরুটাকে নিয়ে, মরারও জায়গা পায় না গরু, এখানেই পড়ে আছে, না দুধ দেয় না কিছু, এখানেই থাকে। সেই গরুটা জোরে জোরে আওয়াজ করে আর গোবর দেয়, কিন্তু গোবরটা সোনালী রঙের। তা দেখে শিখা এবং তার শাশুড়ি মা কমলা দেবী আশ্চর্য হয়ে যায়। আরে এ সোনালী রঙের গোবর দিচ্ছিস মানে? কি হয়েছে তোর? আরে মা, আসুন আসুন দেখুন, গরুটাতে সোনা দিয়েছে গো, গোবর না, সোনারূপী গোবর। একে একে একটু সবুজ ঘাস দেন মা, দেখুন সোনা দিচ্ছে আমাদের বাড়ির গরু। আরে বৌমা, এ তো অনেক খুশির খবর, কিন্তু তুমি তো বলছিলে যে ওকে ঘাস দিতে হবে না, আবার তুমিই বলছো দিতে। আরে মা, সোনা দিচ্ছে ও, এই জন্য তো বলছি একটু বেশি করে খাবার দিন, তবেই তো ও ডেলি ডেলি ভালো করে খাবে পেট ভরে আর সোনা দেবে, তবে তো আমরা অনেক বড়লোক হয়ে যাবো। আমাদের লক্ষ্মী গরু, এর তো সেবা করা উচিত। আসলে এমন কি হয়ে যায় যে ঘরের গরু হঠাৎ করে গোবরের জায়গায় সোনা গোবর দিতে লাগে? আসলে কি ব্যাপার জানার জন্য কিছু সময় আগে যায়। কিছু সময় আগেকার কথা, সন্তোষের বাড়ির রোজগারের একটাই রাস্তা ছিল। সেই গরুটা যাকে সন্তোষ খুব ভালোবাসতো তাকে মাঠে চড়াতে নিয়ে যেত প্রতিদিন সকাল সকাল, তারপর ঘরে নিয়ে আসতো তার দুধ বার করে, তার দুধ বিক্রি করে তাদের ঘর সংসার চলতো। তাকে সবাই খুব ভালোবাসতো। কই গো, দুধ দুয়ানো হয়েছে, চাটা খেয়ে নাও। আরে হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, একটু গরুটার সেবা করে নি, তুমি মাকে দাও, তারপরে খাচ্ছি। নাই জায়গাটা কি নোংরা হয়ে পড়ে আছে, পরিষ্কার করে দিই একটু, আর সবুজ ঘাস দিয়ে দিই যাতে গরুটা খেতে পারে ভালো করে। আর এই দুধটাকে নিয়ে যাও, বাড়িতে গিয়ে রাখো। তারপর শিখা সেই গরুর দুধটাকে নিয়ে বাড়ির ভেতরে যায়, আর সন্তোষ জায়গাটা পরিষ্কার করে গরুটাকে সবুজ ঘাস দিয়ে দেয় খাবার জন্য। গরুটাও খুশি খুশি থাকে, আর এদের ঘর সংসার খুব ভালো করেই চলে। একদিন সকালে সন্তোষ ঘরে বসেছিল, খুব চিন্তিত ছিল। তখনই তার মা কমলা দেবী চা নিয়ে সন্তোষের কাছে পৌঁছায়। এই নে বাবা চাটা। আর তোকে দেখে মনে হচ্ছে খুব চিন্তাতে আছিস, কি ব্যাপার রে? কোনো কথা আছে নাকি তো বল। আরে মা, আর কি বলবো বলো, অনেক চিন্তা হচ্ছে গো পয়সার দিক দিয়ে। এবার তো দুধও বেশি হয় না গরুটার, কমে গেছে দুধ, তো কি করব? এইদিকে ঘর চালাতে অসুবিধা হচ্ছে, ভাবছি শহরে চলে যাই, কিছু ওখানে কিছুদিন কাজ করে নি, কাজ করলে ঘরটা ঠিক মতন চলবে। কিন্তু বাবা তুই এখানে গিয়ে থাকতে পারবি? সন্তোষ আর তার মা কমলা দেবী দুজনে কথা বলছিল, তখনই সেখানে শিখা এসে পড়ে। হ্যাঁ গো, তো এক কাজ করলে পারি তো, আমরা এই গরুটাকে বিক্রি করে দিই, দিয়ে আমরা সবাই মিলে শহরে চলে যাই। ওখানে শুনেছি খুব ভালো ভালো বড় বড় বিল্ডিং আছে, দেখতে খুব সুন্দর শহর। তুমি কি বলো? পাগল নাকি তুমি? যা মুখে আসছে তাই বলছো। ওই গরুটা গরু না, আমাদের এই বাড়ির লক্ষ্মী, ওর বিষয়ে কোনোদিন আমরা এই কথা ভাবতেও পারি না। তুমি তো মনে কোনোদিনও ভেবেও না এই কথা। আমি শহরে যাব, কাজ করে সব কিছু ঠিক হয়ে যাবে, তোমাকে অত ঘর সংসারের কথা ভাবার দরকার নেই। এই কথা বলে সন্তোষ সেখান থেকে চলে যায়, আর তার মা কমলা দেবীও। কিন্তু এখানে শিখা বেশি এসছে,
কত ভালো কথা বললাম তো একটু ঘোরাও হতো শহরে, তা না, এইখানে গ্রামেই পড়ে থাকো। আস্তে আস্তে সময় পার হয়। গরুটা দুধ দেওয়া বন্ধ করে দেয়, কেননা তার বয়স হয়ে গিয়েছিল, বুড়িয়ে গিয়েছিল সে গরু। এই নে তোর খাবার। হ্যাঁ গো বৌমা, ওকে শুকনো ঘাসগুলো কেন দিচ্ছ? টাটকাগুলো দাও, তবে তো খেতে পারবে। আরে মা, এতেই তো অবস্থা খারাপ হয়ে গেছে। সন্তোষ যত টাকা পাঠায় ওর অর্ধেক পয়সা তো এই গরুতেই খেয়ে নেয় নয়, তাই যা আছে এটাই খাক। মরার দিন এসছে আর এখানে পড়ে আছে, মরেও না গরুটা। হ্যাঁ, এইটাই ঠিক আছে, টাটকা ঘাস দিয়ে আর পয়সা খরচা করতে পারবো না এর পেছনে। এই বলে শিখা সেখান থেকে চলে যায়। কি আর করব বল, আমার হাতে আর কিচ্ছু নেই রে। যখন সময় ছিল তখন কত আদর হতো তোর, আজকে দেখ সময় পার হয়ে গেছে তো তোকে কেউ পছন্দ করে না। এই কথা শুনে গরুটার চোখ থেকে টপ টপ করে জল পড়ে। একদিন সেই গরুটা ঘর থেকে পালিয়ে যায়, জঙ্গলের রাস্তায় আস্তে আস্তে আগে বাড়তে থাকে। তার মনে অনেক দুঃখ ছিল, তাই ও আগে বেড়ে বেড়ে এক জায়গাতে এসে পৌঁছায় যেখানে এক নদী বইছিল আর তার উপরে এক পুল ছিল। সেইখানে গিয়ে গরুটা দাঁড়ায়। হে ঠাকুর, আমার বয়স হয়ে গেছে, আর দুধ দিতে পারি না, তাই আমার ঘরে আমাকে কেউ পছন্দ করে না। আমার মালকিন শুধু আমাকে খুব ভালোবাসে, কিন্তু তার কথাও চলে না। তার বউমা তাকে খুব কথা শোনায়, আমার জন্য দুটো খাবার দেয়, তাই কত শোনায়। এই জন্য আমি আর থাকতে চাই না ওই ঘরে, যার জন্য আমার মালকিনের কষ্ট হোক, ওকে কথা শুনতে হয়। তাই আমি এই দেহটাকে ত্যাগ করতে এসেছি এখানে। এই কথা বলতে বলতে সেই গরুটার চোখ থেকে জল বেরোয়, আর যেমনই সে পুল থেকে ঝাঁপ দিতে যায় নদীতে, সামনে মা ভগবতী এসে সামনে দাঁড়ায়। এ কি করতে যাচ্ছিস তুই? দাঁড়া, এ করার দরকার নেই, এ অনেক পাপ, নিজের শরীরকে নষ্ট করা। আরে মা ভগবতী, আর কি করব, আমার কাছে আর কোনো উপায় নেই। আমার জন্য এবার তো ঘরের সবাই আমার মালকিনকে কথা শোনাচ্ছে, আমাকে যেতে দাও, মুক্তি করো। না না, এই রকম করার দরকার নেই, যা, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি। এবার থেকে তোর আর কোনো অসুবিধা হবে না, সেই ঘরে সবাই তোকে ভালোবাসবে, খুব ভালো করে রাখবে, আর তোর মালকিনকেও। আগের জীবনটা যতদিন তুই বেঁচে থাকবি তোর সেবা হবে। যা, চলে যা, ঘরের দিকে ফের। এ কথা বলে মা ভগবতী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর গরুটাও আবার থেকে নিজের ঘরের দিকে ফেরে। গরুটা চলে যাওয়াতে কমলা দেবীর খুব দুঃখ হয়, সে সেখানে বসে বসে মন খারাপ করে থাকে। হ্যাঁ রে, তুই চলে গেলি, আমাকে ছেড়ে চলে গেলি, আমাকেও নিয়ে যেতিস তো ভালো হতো, এখানে আর একাই থেকে কি করব। আরে মা, আর কান্নাকাটি করে লাভ নেই, যার যাবার ছিল চলে গেছে, এবার এই জায়গাটা পরিষ্কার করে দিন, ঘরটা একটু বড় পাড়া লাগবে। এমনিতেও কোনো কাজের ছিল না, বসে বসে খালি খাচ্ছিল। বৌমা, নিজের মুখটাকে বন্ধ করে রাখো, আমার ওই গরু বিষয়ে তুমি কিচ্ছু বলবে না। যদি চলে আসে কত ভালো হয়, চলে আয় বাবা আমার কাছে, চলে আয় আবার থেকে। কমলা দেবী এই করেই বসে বসে মন খারাপ করছিল, তখনই দেখে হঠাৎ করে সেই গরুটা আবার থেকে ঘর ফিরে। তা দেখে কমলা দেবী অনেক খুশি হয়, গরুটার কাছে যায়, তাকে খুব আদর করে। আরে বৌমা দেখো, চলে এসেছে আমার গরু, কোথায় গিয়েছিলিস? আমাকে ছেড়ে যাস না কোথাও। মরা গরু শান্তিও পায় না, এখান থেকে যেতেই চায় না, আবার চলে এসেছে। বর্তমান সময় এবার থেকে গরুটাকে শাশুড়ি মার থেকে শিখা বেশি ভালোবাসে, কেননা গরুটা সোনা যে দেয় গোবরের বদলে। আরে মা, একে এরকম শুকনো ঘাস কেন দিচ্ছেন? টাটকা টাটকা ঘাসগুলো দেন, তবে তো ভালো কোয়ালিটির সোনা দেবে। গরুটা সোনা দেয়। এবার থেকে শিখা গরুটাকে খুব ভালোবাসে, খুব আদরে রাখে, খুব সেবা করে। শাশুড়ি মার দরকারও নেই, শাশুড়ি মা তো বসে থাকে, কিন্তু গরুর সেবা খুব হয়। কিছুদিন পর সন্তোষ এই কথা জানতে পারে, সেও বাড়ি ফেরে, তাকেও অনেক খুশি হয়। সে তো গরুটাকে খুব ভালোবাসতো,
আরো ভালোবাসতে লাগে আর সবাই মিলে আগের জীবনটা খুশিতে খুশিতে থাকতে লাগে।